আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বিদায় নিয়েছে নিম্নচাপ, বাড়বে তাপমাত্রা। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ 31শে মে শনিবার এবং আগামীকাল রবিবার 1 জুন কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বর্ষাকালের মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে এবং কোন কোন জেলার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দিনে কোনো তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ বিদায় নেওয়ার সাথে সাথে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। একই সঙ্গে সকাল থেকে দেশের অনেক জেলায় রোদের দেখা মিলেছে, সেই সাথে কয়েকটি জেলাতে ভ্যাপসা গরমও পড়তে শুরু করেছে এবং কয়েকটি জেলার উপর দিয়ে কিছুটা বৃষ্টি ও বজ্রপাতও হচ্ছে। তো আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন যে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ, গাইবান্ধা, চিলমারি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে এবং একটি গরম অনুভূত হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, তারাস, নন্দীগ্রাম, বগুড়া, লালপুর, পটিয়া, কুষ্টিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে রাজশাহী বিভাগও কিন্তু একটি অস্বস্তিকর কিছুটা ভ্যাপসা গরমের অনুভূত হচ্ছে। তবে আজ বিকেল বা সন্ধ্যার দিকে এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে সিলেট, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ছাকরিয়া, খানচি, সাতকানিয়া, রাজস্থলী, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ এই অঞ্চলগুলোতে। এছাড়া দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল পিরোজপুর, বরিশাল, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, মংলা, শ্যামনগর, টঙ্গিপাড়া, গোপীনাথপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তবে আজ বিকেল বা রাতের মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে মুকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বাণীস্থলী, ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, নাগপুর, শিবালয় এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে পুরো দক্ষিণবঙ্গের আকাশই বেশ পরিষ্কার রয়েছে, তবে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুর 1টা থেকে দুপুর 3টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের বাগেরহাট, তারপর রয়েছে শ্যামনগর, মংলা, তারপর হচ্ছে যশোর, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টার দিকে। এছাড়া খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে দুই এক স্থানে বিকেল 3টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বানকরলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলাঘাট, তারপর হচ্ছে কলকাতা, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলে দুই এক স্থানে বিকেল 3টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে বিকেল 3টার দিকে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রংপুর বিভাগে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশও বেশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলো।
জেলাগুলোতে। এছাড়া ময়মনসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে আজ কয়েক দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই সিলেট ও ময়মনসিংহ বিভাগে আজ কিছুটা বৃষ্টি মুহূর্ত দিন হতে যাচ্ছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বিকেল 3টার দিকে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে নাগপুর, বাণীস্থলী, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, তিরিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে সুনামগঞ্জ, সাতক, জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, বারলাখা, কোলাউড়া, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, নাসিরনগর, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। এরপর আমরা রবিবার 1 জুন রাত 3টার দিকে চলে আসলাম, অর্থাৎ ভোর 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, তারপরে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ফুলপুর, নালিতাবাড়ি, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে কোলাউড়া, সিলেট, জৈন্তাপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 3টার দিকে। এরপর আমরা ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 জুন ভোর 5টার দিকে রবিবার। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রবিবার সকাল 9টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় মূলত চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের মতিরহাট, তারপর হচ্ছে ভোলা, তারপর ঢাকা বিভাগের মাদারীপুর, শিবচর, মোকসাদপুর, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী 23রা জুন মঙ্গলবার পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 4ঠা জুন থেকে দেশে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে পারে। একই সঙ্গে দেশ জুড়ে আবারও কিছুটা তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামী 5ই জুন থেকে একেবারে 9 জুন পর্যন্ত। তার পরবর্তী সময় আগামী 10 থেকে 11 মে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে, যেটা 12 থেকে 14 মে বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।